মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হুমকু কবিতা চ্যানেল থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। সকাল সকাল তো উঠে যেতে, আজকে তো মেয়ের এক্সাম। তারপরে অনেকটা সকালেই মেয়ে উঠলো পড়লো, আমি তো তখন থেকেই জাগা প্রায়, মানে রোজ তো 5:30 উঠে, আজ 5টার আগে থেকে যেই বসে আছি আর ঘুমিয়েছি। কালকে মেয়েকে বলছি 1টার মধ্যে ঘুমিয়ে পড়ি, এত গরম পড়ে গেছে না। পাখাটা এতক্ষণ চালিয়ে বসেছিল, একটু বন্ধ করেছি, তাই এত গরম লাগছে। পাখাটা চালালে আবার তোমার কিছু শুনতে পারবে না, এমনিতেই পাশে জানলাগুলো খুলে দিয়েছি। পাশের ওই ফ্ল্যাটে একটা বাচ্চা চিৎকার করছে। তারপর মেয়ে আজকে আবার সকালবেলা কী হয়েছে জানো তো, বলে না মা খুব জ্বালা, মানে না এদিক যেতে পারি না ওদিক যেতে পারি। এবার বললো কলেজে নাকি কী ফটো কী তোলা আছে, সেদিনকে মতো যদি দেরি হয়ে যায়। আমি ভাবলাম এই তো এত সকালে বেরোবে, তাহলে মেয়েটাকে একটু একটু তো খেয়ে যেতে হবে না, পরীক্ষা দেবে তখন। সে আমি ঘি আলু সেদ্ধ দিয়ে এই কটা ভাত মেখেছি, আর ওই ঝিরিঝিরি আলু ভাজা ভালোবাসি, একটু সাইডে নিয়েছি। একটু একটু করে ওকে আমিই খাইছি। সে ওর শরীর খারাপ করছে, এই করছে, এবার লাস্টে টুকু আর খেলোই না, ফেলে দিলাম। বাস এবার যাওয়ার আগে ওর বাবা যখন গেল, বাবার সঙ্গে বেরোতে পারলো না। আমি বললাম ঠিক আছে, যদি পরের ট্রেনে যাবি তো হাতে অনেকটা টাইম আছে, একটু রেস্ট নিয়ে পাখার নিচে বস। সে আমাকে কত কথা, তোমার জন্য তোমাকে বললাম খাবো না আমি। আমি তুই সেদিনকে 3টের সময় বাড়ি এসেছিস, এতে তো আরও শরীর খারাপ হয়ে যাবে। বাইরের জিনিস ওই ট্রেনে ফেনে উল্টোপাল্টাগুলো খাবি, কী বলবো আর, মানে এত খারাপ লাগে। তারপরে আমরা তোকে সাইকেলে যেতে হবে না বাবা, নিচে চলে গেছিলো, সাইকেল নিয়ে বেরোনি। না না দাঁড়া, আমি ওপর থেকে আবার খুচরো টাকা নিয়ে আসছি। এমনিতে তো সব দেওয়াই থাকে, অটো ভাড়াটা সব। আমি 20 টাকা আরও খুচরো নিয়ে আসছি, দাঁড়া তাড়াতাড়ি করে। মানে আমার নিজেরা তো শরীরটা, আমাকে 10বার করে নামতে হলো, নিয়ে আসলাম। আবার আই কার্ড নিতে ভুলে গেছে, আবার আই কার্ড নিয়ে, মানে আমার যে এত কষ্ট হয়েছে কি বলবো। যাক, এবার মেয়েটা তারপরে আমি না, ও বন্ধ করে দিয়েছে, ও 8টা 25 নাগাদ বেরোলো। নিচে লক করে দিয়েছে, এখানে ক্লসমেটা দিয়ে আমি একটু শুয়ে পড়েছি। শোয়া কি হয়, মানে এতটা ক্লান্ত লাগছে আমার, মানে বারবার ওপর নিচ করতে করতে। তারপর খালি অ্যাপটা দেখছি চালিয়ে দিয়েছেন, যা বাবা। দেখছি যে স্টেশন অবধি চলে গেছে অটো করে। তারপরে একটু দাঁড়িয়েছে, 5-6 মিনিট বাদে ট্রেন এসে, ট্রেনটা উঠে গেছে। তারপর শান্তি, তারপর আমি আস্তে আস্তে সব কাজ টাজ করছি। এই এখন মেয়ের সঙ্গে ফোনে কথা হলো, মানে আমি এখন সেকেন্ড রাউন্ডে চাটাও খেতে ভালো লাগে না, যেন মেয়েটা দেখি কি বলছে। না শরীরটা আমার বেকার, বলছে বেকার করে দিয়েছো ওর শরীরটাকে। আমি যত দোষ মায়ের, মানে এদিকে গেলেও বাধা, ওদিকে গেলেও বাধা। আমি বললাম ঠিক আছে, ওর কাছে তো একটা জোয়ানের কোটো আছে, একটু জল খাচ্ছি, ওকে মুখে একটু জল দে। আজকে তো তোর রোদ তো একটুকু লাগেনি, সবে তো অটোতে গেছিস, ট্রেনে গেছিস, আবার অটো। যাই হোক, ম্যাথ পরীক্ষা, এমনিতেই যা সিলেবাস। আমি আমি কিছু তখন আর কিছু বলিনি, বাড়িতে আসলে বলবো তোর আমার ওই একটুখানি খাওয়ানোর জন্য হয়নি, তো সিলেবাসের টেনশানে হয়েছে। আর কি করব, এই যে এখন একটু চা নিয়ে বসলাম, চাটা খেয়ে তারপরে ময়দা, কালকে ময়দাটা মাখা ছিল, একটা ময়দা মিক্সড করে মাখা আছে, দুটো রুটি করে নিয়ে খেজুর ভাবছি কিছু করবো না, বেগুন টেগুন কিছু ভাজবো না। তরকারি তো একার জন্য করবোই না, ভাবছি ওই খেজুরি গুড় আছে, একটু গুড় দিয়ে, খেজুরি গুড় দিয়ে রুটি খেতে বেশ ভালো লাগে। আর ময়দা আটা মিশিয়ে রুটি তো দেখি, এখন করতেও ইচ্ছা করছে না, নামিয়ে তো রাখলাম ফ্রিজ থেকে। তাহলে তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো কড়াতে তেল গরম করে মাছগুলো ছেড়ে দিচ্ছি, রুই মাছ। আমরা তো বেশিরভাগ মানে সপ্তাহে প্রথম 3 দিন তো রুই মাছই চলে আমাদের, কারণ এই মাছটা এনে রাখলে অনেক দিন থাকে, তাও 3 দিন। মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি, বেশ একটু কড়া করে ভেজে নেবো মাছগুলো। আর মোটামুটি মাছ আমি একটু কড়া করেই ভাজি। এদিকে দেখো, এই যে আলু কচু দিয়ে মাছের ঝোল করবো, এই মানকচুটা, কচু বাটাটা তো দারুণ খেতে হয়েছিলো। মানকচুটা চিন্তা নেই, গলা চুল করবে না, ওই জন্য আলু পাশে সেদ্ধ বসিয়ে দিয়েছি, একটু সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ করা হয়েও গেছে মাছ ভাজতে ভাজতে। আর এবার কড়াতে তেল দিয়ে একটু জিরে, আর একটু তেল দিয়েছিলাম, আর দিয়ে একটু জিরে ফোড়ন দিয়েছিলাম, সাদা জিরে দিয়ে। এবার পেঁয়াজ দিয়ে দিলাম, একটা গোটা বড় পেঁয়াজ দিলাম। একটু পেঁয়াজটা ভাজা ভাজা হলে এই যে আলু আর কচুটা সেদ্ধ করেছিলাম সেটা দিয়ে দিলাম। আলু তো আমি সাধারণত সেদ্ধ করি না, যখন কচু করছি ও আলুটাও দিয়ে দিয়েছি, বাস। এবার এগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব। আর কচুটা সত্যিই খুব ভালো ছিল, ওই জন্য আমি বাটাকে আগে একটু টেস্ট করে নিয়েছিলাম। আমি মশলাটা করে রেখেছি, আদা বাটা, জিরে, নুন, হলুদ, কাশ্মীরি রেড চিলি একটুখানি পাউডার দিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। এই দেখো, তারপরে দেখো এবার মশলাটা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার খুব সুন্দর করে কষিয়ে নেব। মোটামুটি ভালো করে কষানো হয়ে গেলে তারপরে জল দেবো। দেখো এবার পুরো কষানো হয়ে গেছে আমার, নিয়ে এবার জলটা দিয়ে দেবো। বাস এবার মাছগুলো ওপর দিয়ে দেবো।
আর কচুগুলো এত সুন্দর গলে গেছিলো, পুরো মোমের মতো একদম নরম হয়ে গেছিলো। খেতে কিন্তু বেশ ভালো হয়েছে। আমি তো ভয়েস ওভারটা পরে দিচ্ছি, তোমরা রান্নাটা দেখলেই বুঝতে পারবে কীরকম হয়েছিল। মানে এই মাছের ঝোল দিয়ে ভাত খাওয়া যায়, আর কিছু লাগে না। পাশে দুটো রুটি করে নিচ্ছি নিজের টিফিনের জন্য। বাস টিফিনটাও খেয়ে নিলাম, কিন্তু সেটা তোমাদের এটা দেখাতে পারিনি, কারণ সেই সময় আমি ফোন এসেছিলো, ফোনে কথা বলছিলাম। দেখো খেতে খেতে আমার মাছের ঝোলটা হয়ে গেছে, কচু টচু সব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। একটু ধনেপাতা ওপর থেকে ছিটিয়ে দিয়ে দিলাম। বাস একদম লাল লাল আলু মানকচু দিয়ে রুই মাছের ঝোল। দেখেছো কচুটা একদম খুন্তির মধ্যে দুভাগ হয়ে গেল, খুব সুন্দর গলে গেছিলো কচুটা। আর রোদে দু তিন দিন রোদে দেওয়া হয়েছে, চুলকানোর এমনিতেও কোনো ভয় নেই। আর আমি তো ভয়েস ওভার পরে দিচ্ছি, একটুকু চুলকোয়নি। কড়া ঠাড়া ধুয়ে আবার বসিয়ে দিলাম, ওদিকে ভাতটা বসিয়ে দিলাম, এদিকে একটু কয়েকটা বড়ি ভেজে নিলাম, আর একটু মিক্সড সবজি করছি। মূলো নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই, ওই মূলো, সজনের ডাঁটা, আলু, কুমড়োটা বেশ ভালো কুমড়োটা ছিল। আমি তাহলে এই তরকারিটাই করি। এটা চিংড়ি মাছ দিলে তো ভীষণ ভালো হয়, তো চিংড়ি মাছ তো নেই, একটু বড়ি দিয়ে দিলাম ভেজে। বেগুন টেগুন সব দিয়ে সবজিটা করছি। দেখো সবজিটা খুব সুন্দর করে একটু পাঁচফোড়ন আর জিরে একটু বেশি করে দিয়েছিলাম ফোড়নে, তেজপাতা দিয়েছিলাম, দিয়ে এবার ভাজা হয়ে গেল সবজিটা। এবার একটু জিরের গুঁড়ো, নুন, হলুদ আর কাঁচা লঙ্কা তো দেবই ঝালের জন্য, আর একটু চিনি দিয়ে দিয়েছিলাম। নিরামিষ তরকারিতে একটু চিনি টিনি না দিলে দেবে ঠিক ভালো লাগে না। চিনি বলতে তোমরা তো জানোই আমরা একটু অল্পই মিষ্টি খাই, কয়েকটা দানা দিলেই হয়ে যায়। বাস এগুলো সব দেওয়া মোটামুটি হয়ে গেছিলো। আর এই যে কাঁচা লঙ্কা পড়ে আছে, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। চিনির কৌটোটা খুলতেই মানে আমার একটু টাইম লাগছিলো, ওই জন্য একটু দেরি হয়ে যাচ্ছিলো। দেখো তারপরে কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এগুলো আর মশলাগুলো আর ভিজিয়ে রাখিনি, এমনি গুঁড়ো গুঁড়োই দিয়ে দিলাম, তরকারি তো হয়ে যাবে, খারাপ হবে না। দিয়ে এবার দেখো হয়ে গেছে। এবার একটু নুনটা ভুলে গেছিলাম একদম দিতে, সেই নুনটাও দিয়ে দিলাম। দিয়ে এবার জলটা দিয়ে দিতে হবে, যেটা দরকার এখন সেদ্ধ হওয়ার জন্য। বাস এতটা জল দিলেই হয়ে যাবে। খুন্তি দিয়ে একটু নাড়ার চারিদিকটা একটু ঠিকঠাক মতো করে দিচ্ছি। বাস এবার তরকারিটা ফুটতে থাকবে, বড়িগুলো দিয়ে দিলাম, ভাতটাও হয়ে এসছে। দেখো দেখো তরকারিটা আমার একদম হয়ে গেছে। একটু ধনেপাতা তো দিতেই হবে, আর ধনেপাতাগুলো বেশ এবারে খুব ভালো নিয়ে, এত ধনেপাতা নিয়েছে, ধনেপাতার বড়া খেতে হবে। দেখো আমার একদম নিরামিষ তরকারিটা বড়ি দিয়ে একদম রেডি। বাস আজকে আর কিছু রান্না করব না, রান্না বান্না হয়ে গেল, রান্না হয়ে গেল, গ্যাস ট্যাস মোছা হয়ে গেল, বড় কাজ সব থেকে। এদিকে বেসিন টেসিন পরিষ্কার, এদিকে বাসনগুলো দেখো মানে একবারে জড়ো হয়ে গেলে তো কষ্ট হয়, অল্প অল্প করে মাঝিগুলো শুকিয়ে গেছে, ওইগুলোও শুকিয়ে গেছে সব। ভালোই রোদ আছে, আবার হালকা হালকা একটু মেঘ। বেশ কালকে সন্ধ্যেবেলা এত সুন্দর হাওয়া দিচ্ছিল, মানে এত ভালো লাগছিল কি বলবো। এখন একটু বিশ্রাম নিই, জল টল ভরুক, তারপর কাছাকাছি আছে অল্প, গেছে স্নান করতে যাবো। এই দেখো খেতে বসে গেলাম। মেয়ে তো আস্তে আস্তে আজকেও 3টে বেশি হয়ে যাবে, নামলাম তাহলে আমি খেয়ে নিই, আর বসে থেকে কী হবে, কারণ 2টো বেজে গেছে। এই যে ছোট্ট এক পিস মাছ ভাজা নিয়ে নিয়েছি পেটির, আর এই যে সব মিক্স সবজি করলাম আজকে, মূলো টুলো সব এনেছিলো সেগুলো দিয়ে, সজনে ডাটা টাটা দিয়ে। মেয়ের জন্য টিফিন বক্সে রয়েছে, এখান থেকে আমি একটু মাছের ঝোল নিয়ে নেবো। আলু কচু দিয়ে আজকে মাছের ঝোল করেছি। কালকে তো কচু বাটা খেয়েছিলাম, দারুণ হয়েছিলো, একটু চুল করে নিই, এখন জানি না কী হবে, ওই জন্য একটু চাটনি নিয়ে নিলাম আর এই পাঁপড়। তাহলে এখন খাওয়া দাওয়া করে নিই, খেয়ে দিয়ে জোয়ান খেতে খেতে ছাদে চলে আসলাম। কিরকম হাওয়া দিচ্ছে, দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে। এই যে জামা কাপড়গুলো সব দোল খাচ্ছে, সব গুটিয়ে গেছে জামা কাপড়গুলো তুলে ছাদ বন্ধ করে চলে যাব। গুড ইভিনিং ফ্রেন্ডস, অনেকক্ষণ বাদে তোমাদের সামনে আবার চলে আসলাম। মেয়ে ঠিক বললাম না 3টে নাগাদ আসবে, ঠিক 3টে নাগাদ ও স্টেশনে এসে এবার অটোতে 4 জন হয়েছে মনে হয়, তারপর ছেড়েছে অটো। আমি যাক 5 জনের জন্য যে একজনের জন্য ওয়েট করেনি, বলছি না আস্তে আস্তে পেয়ে গেছে একজনকে, আচ্ছা। তারপর ঠিক 3টে নাগাদ বাড়ি ঢুকলো, এসে তারপরে খুব ক্লান্ত হয়ে গেছে, আর কী রোদ তখন। তারপর চেঞ্জ ফেঞ্জ করে খেয়ে নিল, খেয়ে শুয়ে পড়েছে, খুব টায়ার্ড আজকে। আমি বললাম ম্যাথ এক্সাম কীরকম হলো, বলো মোটামুটি হয়েছে।
আমি বললাম পরের বার থেকে পরের যে আবার তো পরীক্ষা এক্সাম হতে না হতে আবার সেকেন্ড সেমিস্টারের সমস্ত সিলেবাসের সঙ্গে করে বই ফোনে নিয়ে এসছে। সব তো ফোনেই পাঠিয়ে দেয়, বলছে এক্সাম দিয়ে বেরোতে না বেরোতে দিচ্ছি সেকেন্ড সেমিস্টারে সব সিলেবাস ঢুকে গেছে। বলছি জানো ওটাতে আরও প্রচুর পড়া, যে ভালো তো পড়া দিয়েছে, পড়বি, তোর তো পড়াই কাজ, তোর আর কী কাজ আছে। বলছি প্রচুর সিলেবাস। আসলে আমি একটা ম্যাথ টিচার পাচ্ছি না তো, আমার খুব প্রবলেম হয়ে যাচ্ছে। দেখি একজনের সঙ্গে, ওর আগে যে ওকে মাধ্যমিকে ম্যাথ পড়াতো তার সঙ্গে কন্ট্যাক্ট করলাম, সে আমাকে একটা নাম্বার দিল, এখন দেখি ফোন টোন করে। আসলে কি বলো তো, মানে এমনি ধরো বিএসসি টিএসসি পড়লে বা 12 পর্যন্ত তবু টিচার পাওয়া যায়, কিন্তু ইঞ্জিনিয়ারিং কলেজের ম্যাথ, ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টের ম্যাথ ফ্যাথের টিচার খুব কম পাওয়া যায়। অনেক দূরে দূরে হলে আমার তো আবার সমস্যা হয়ে যাচ্ছে। এই যে এখন একটু চা করলাম, ঘুমবান তো কিছু নেই, দেখো অনেকটা এটা একটু একটু শুকিয়ে এসছে অনেকটা। ব্যথাটা মানে আগে যাচ্ছিলো তার থেকে একটু কম আছে, একদম পুরোপুরি ভালো হয়ে যায়নি, তবুও আগে যাচ্ছিলো তাতে। এই জায়গাটা বেশ ফোলাটা এখনও যেন হাপচাপচা রয়েছে। যাক আস্তে আস্তে কমবে, এত বড় জিনিসটা হয়েছে। এখন একটু চা করে নিয়ে বসলাম, তাড়াতাড়ি চা নিয়ে বসলাম, কী করবো, কাজ টাজ তো কিছু যাচ্ছিলো, সব জামা কাপড় তো তখন তো তোমাদের দেখানো তুলে নিয়ে ভাঁজ টাজ সব হয়ে গেছে। আর আজকে অল্পই জামা কাপড় ছিল, কালকে থাকবে অনেকগুলো। সব মেয়ে এসে ড্রেস ফ্রেস বাথরুমে একদম সব রডের উপর রাখা হচ্ছে, ওর বাবা অফিস থেকে এসে সব রাখবে। গরম লাগছে, মেয়ে তো পাখা চালিয়ে ঘরে শুয়ে আছে, আমিও এক্ষুনি যাবো, এখানেই যাবো, চাটা খেয়ে তোমাদের সঙ্গে একটু কথা বলে তারপর চলে যাবো। ভাতের জল এখনও কি করিনি, দুধটা বসিয়ে এসেছি, আর করবো কী বলে, ভাতের চাল ঠাল ধুয়ে সব রেডি করে আসবো। কালকে আবার বৃহস্পতিবার কালকে তো আমি ধরো পুজো দেবো না। আর আমাদের বৃহস্পতিবারে নিরামিষ বলতে কী বলো তো, মানে কেউ কিছু বলে ঠালি নেই, আমি এমনিই মানে পুজো টুজো দিই তো, মানে একটু তার মানে সে স্নান টান করে না, আমার এই মাছ টাছ আর অতটা ভালো লাগে না রান্না করতে, ওই জন্য আমি মাছের ঝামেলাটা সঙ্গে রাখি না, নিরামিষ করলে সুবিধা হয়। কালকে তো এঁচোড় নিয়ে এসছে, ভাবছি যে এঁচোড়টা গতি করে দিই, আর এঁচোড় তো একটু পেঁয়াজ রসুন দিয়ে খেতেই ভালো লাগে। দেখি কী করি, তাহলে এখন চা খাই, তারপর তোমাদের সঙ্গে পরে কথা হবে। বন্ধুরা দেখো রাতে খাওয়া দাওয়া সব কমপ্লিট করে এখন চলে এসেছি, চুল বাঁধলাম বেডরুমে এসে, চুল বেঁধে তারপরে এখন একটু নিভিয়া মাখছি। এই জায়গাটা দিতে এত ভয় লাগে না, মানে এখানটা কিছু দিই নাই, গালটাই এখন এমন হয়ে গেছে, দিকটা হাত দিতেই ভয় লাগে। কালকে তো আজকে মেয়ের তো পরীক্ষা শেষ হয়ে গেল, মেয়েও শুয়ে পড়বে এখন। এখন কটা বাজে, এখন বেশি বাজে না, 11:30 বাজে, আমাদের ঘুমও আসবে না এত তাড়াতাড়ি, আমরা তো কোনোদিনও ঘুমোই না এত তাড়াতাড়ি। যাই হোক, ওই ফোন নিয়ে একটু ঘাটাঘাটি হবে, ঘুমোতে 12:30 এখন একটাই হয়ে যাবে। তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটু লাইক করে দিও, আর নতুন যারা আছো তারা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। টাটা, গুড নাইট।